ওয়েলকাম স্টুডেন্টস, একাডেমিক গাইডেন্স ইউটিউব চ্যানেলে আবার তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা এর আগে বিধ্বস্ত কোণ সম্পর্কিত উপপাদ্যের কয়েকটা প্রবলেম, বিভিন্ন উপপাদ্য এগুলো আমরা করে করে আসছিলাম। এটা কয়েকটা এপিসোডে তোমাদের আপলোড করা হয়েছে। আজ যে তোমাদের বড় প্রশ্ন যেগুলো আছে তার এটা লাস্ট ভিডিও হতে চলেছে। এখানে তিনখানা ভিডিও পাবে। এর পরের যে ভিডিওটা পাবে সেখানে তোমরা বাকি যে শর্ট কোয়েশ্চেন গুলো আছে সেগুলো তোমরা পেয়ে যাবে। তো যারা নতুন এসেছো আমাদের চ্যানেলে, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবে। আর যারা মনে করছো কোনো প্রবলেমে ফেস করছো, প্রবলেমগুলো করতে গিয়ে যে জিওমেট্রি বা অন্যান্য বীজগণিত যে কোনো কিছু, তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাও যে তোমাদের কি সমস্যা আছে। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলো সলিউশন করার জন্য। আর কথা না বাড়িয়ে আমরা মেন ভিডিওর দিকে চলে যাচ্ছি। তো আমরা এবার 11 নম্বর প্রবলেমটা করব। 11 নম্বর প্রবলেমে যেটা বলেছে যে ও কেন্দ্রীয় একটি বৃত্তের এবি ও সিডি দুটি জ্যাকে বর্ধিত করলে তারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করবে। প্রমাণ করি যে এ ও সি মাইনাস বি ও ডি, আমি লিখে নিচ্ছি যে এ ও সি মাইনাস বি ও ডি এটা কি হবে? এটা হবে কিনা তোমার 2 বিপিসি বিপিসি। এটা আমাকে প্রমাণ করতে হবে। ওকে, তো যে ডায়াগ্রামটা হবে এই প্রবলেমের, সেই ডায়াগ্রামটা আমি অলরেডি এখানে এঁকে নিয়েছি। তোমরা দেখতে পারো যে এবি আর সিডি দুটো জ্যা, যারা কিনা বাইরে পি বিন্দুতে গিয়ে মিট করছে। আগের একটা প্রবলেম ছিল যেখানে দেখতে পাচ্ছ যে বৃত্তের মাঝেই কোনো একটা পয়েন্টে গিয়ে তারা মিট করছিল। এবার এখানে হয়েছে কি এবি আর সিডি কে তুমি যদি একটু বাড়িয়ে দাও তাহলে এরকম পি একটা বিন্দুতে গিয়ে এরা মিট করছে। এবার বলে দিয়েছে এ ও সি অর্থাৎ এই কোণটা আর বি ও ডি এই কোণটা, এদের থেকে একটাকে বিয়োগ করলে কি আসে? 2 বিপিসি। বিপিসি অর্থাৎ হলো এই কোণটা। তো এবার আমরা পরবর্তী প্রবলেমে এগোবো। তো যেটা এখানে আমাদের কাজে লাগবে যে প্রমাণ করার আগে আমরা বিসি একটা যোগ করে নেব, কারণ বিপিসি না হলে অ্যাঙ্গেলটা আসবে না। এই আর প্রমাণ এইভাবে আমাদের শুরু হবে যে আমরা বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য এখানে অবশ্যই প্রয়োগ করব। তো এখানে যদি আমি প্রয়োগ করি, তুমি যদি এসি চাপের উপর দেখো, এসি চাপে একটা আমাদের এ ও সি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এসি চাপের উপর আরেকটা কোণ আছে যেটা তুমি দেখতে পাচ্ছ এখানে যে বৃত্তস্থ কোণ। এখানে এস কেন্দ্রস্থ কোণ যদি এ ও সি হয়, এখানে তাহলে একটা বৃত্তস্থ কোণ আছে, সেটা হচ্ছে কি এই সিবিএ বা এবিসি কোণ এইটা। এখন আমি এখানে ফর্মুলাটা প্রয়োগ করে দিয়েছি যে কেন্দ্রস্থ কোণ = 2 * বৃত্তস্থ কোণ। এবার একই ভাবে তুমি যদি বিডি চাপের উপর লক্ষ্য করো, বিডি চাপে হচ্ছে তোমার বিওডি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, বিওডি। এবার বিডি চাপের উপর আরেকটা আমার এইচআই বৃত্তস্থ কোণ চাই। এখানে আমার বৃত্তস্থ কোণ কি আছে? বিসিডি। এই কোণটাকে আমি বলতে পারি বৃত্তস্থ কোণ, 2 * বৃত্তস্থ বিসিডি। এই পর্যন্ত আমার হলো, আমরা দুখানা সম্পর্ক পেয়ে গেছি। এবার আমরা যখন ফার্দার এগোলে যেটা হবে যে আমার যে কোণটা বলেছে যে বিপিসি কোণটা বলেছে, এখন বিপিসি কোণটার মতো একটা নিশ্চয়ই কোনো ত্রিভুজ আছে, আমরা সেই ত্রিভুজটাকে ধরব। এখন যদি ত্রিভুজ বিপিসি এটাকে দেখো, এখন এক্ষেত্রে আমরা একটা ফর্মুলা প্রয়োগ করব যে ত্রিভুজের অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণের ব্যাপারে। একটা তুমি যদি এরকম একটা ত্রিভুজ দেখো যেটা হচ্ছে ধরো এবিসি, এখানে বিসিটাকে ধরো ডি পর্যন্ত বাড়িয়ে দিচ্ছে,
তো এখানে যেটা হবে এসিডি, এই কোণটা হচ্ছে তোমার বহিস্থ কোণ, আর এইদিকে এ কোণটা অর্থাৎ যেটা বাকি বহিস্থ কোণ বাদ দিয়ে যে 180 পার্টটা বাকি রইল সেটা বাদ দিয়ে এই কোণটা আর এই কোণটা যোগফল, এই এরা হচ্ছে তোমার অন্তস্থ কোণ। আমি বলছি এদের যোগফল হয়ে যাচ্ছে বহিস্থ কোণটা সমান, এটা একটা প্রয়োগ আছে। তো আমি এইভাবে বলতে পারি যে এসিডি ইকুয়াল টু এ কোণ প্লাস বি কোণ। আমি এইভাবে শর্টে আমি এরকম বলছি। এবার এই জিনিসটাই আমরা এখানে প্রয়োগ করব। এখানে কিভাবে প্রয়োগ করব, যে তুমি যদি এবার বিসিডি দেখো, সরি বিপিসি এই ত্রিভুজটা দেখো, তাহলে এখানে একটা বহিস্থ কোণ তুমি দেখতে পাচ্ছ যে এ বি সি, এইখানে একটা বহিস্থ কোণ তোমার রয়েছে। এখানে আমি সেভাবে লিখছি, বহিস্থ হচ্ছে তোমার এ বি সি। ওকে, এবার এটা যদি তুমি বহিস্থ কোণ ধরো, বাকি যে দুটো কোণ পড়ে থাকবে সেটা হচ্ছে বিসিডি অন্তস্থ বিসিডি প্লাস আরেকটা যেটা পড়ে থাকবে বিপিসি। এখন দেখো প্রমাণে বিপিসি চেয়েছিল, আমি বিপিসি কিন্তু এখানে পেয়ে গেছি অলরেডি। এবার বাকি কাজ আমরা করতে পারি, দেখা যাক। এবার বিপিসিটাকে একদিকে রেখে দেবো, বিপিসি এইদিকে রেখে দিলাম। এবার তাহলে এবিসি থেকে বিসিডি কে বাদ দিয়ে দেবো। এখন এবিসি আর বিসিডি দুটোই কিন্তু অলরেডি আমি আগে আর একটা কোনো কোণের সাথে সম্পর্ক পেয়ে গেছি। এবার এবিসি এর জায়গায় আমি তাহলে বসাতে পারি হাফ অফ এওসি, আর এইদিকে হাফ অফ বিওডি। তাহলে কি হলো, তাহলে যেটা হলো যে বিপিসি কোণটা হয়ে যাচ্ছে হাফ অফ এওসি মাইনাস হাফ অফ বিওডি, এই কোণটা আমাকে প্রমাণে চেয়েছে এওসি মাইনাস বিওডি ইকুয়াল টু বিপিসি। তো এরপর কিছু অসুবিধা নেই, দুইটা এইদিকে যদি তুমি গুণ করে দাও তাহলেই তোমার প্রমাণটা হয়ে যাবে। যে এইভাবে তুমি করতে হবে এওসি মাইনাস বিওডি ইকুয়াল টু 2 অফ বিপিসি। এরকম তোমাদের প্রমাণটা প্রুফ হয়ে গেল। তো এই অঙ্কটা তেমন কোনো ট্রিকি নয়, যে তোমার জাস্ট এটা পিটা বাইরে হয়ে গেছে বলে তোমরা হয়তো ঘাবড়ে যেতে পারো। তো ঘাবড়াবার এখানে কোনো কারণ নেই। তোমরা প্রথমে বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণগুলো ভালো করে আইডেন্টিফাই করো, তারপরে তোমরা এই যে ত্রিভুজটা দিয়ে তোমাদের এই যে কোণটা তোমাদের প্রুফ করতে বলেছে বিপিসি কোণটা, সেই কোণের মতো করে একটা ত্রিভুজ নিয়ে নেবে, সেই ত্রিভুজটা দেখতে পাবে। এবার এতে বহিস্থ কোণ আর অন্তস্থ কোণ এই পার্টটা খুব ইম্পর্টেন্ট এই অঙ্কে। এই ফর্মুলাটা তোমরা প্রয়োগ করবে, তারপর সাবস্টিটিউট করে গেলেই তোমাদের প্রমাণ হয়ে যাবে। এবার আমরা 12 নম্বর অঙ্কের দিকে এগিয়ে যাব। তো আমরা এবার 12 নম্বর অঙ্কটার দিকে চলে যাব। 12 নম্বর অঙ্কে যেটা বলেছে যে এবিসিডি চতুর্ভুজের এ বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত অঙ্কন করা হলো, যেটি বি সি ও ডি বিন্দু দিয়ে যায়। তো প্রমাণ করি যে সিবিডি প্লাস সিডিবি প্লাস একটা সিডিবি ইকুয়াল টু হাফ বিএডি। তো এর ডায়াগ্রামটা আমি অলরেডি এঁকে নিয়েছি। তো এখানে যেটা বলেছে যে এ বিন্দুকে কেন্দ্র করে, এ কে আমি সেন্টারে এনেছি এই বৃত্তটা, আর বলছে বি সি ও ডি বিন্দু দিয়ে যায়। অর্থাৎ এর যে বাকি যে তিনটে শীর্ষবিন্দু আছে চতুর্ভুজের, সেটা হচ্ছে কিনা এই বৃত্তটার পরিধির কোনো না কোনো একটা বিন্দু। তো এরকম আমাকে সিনারিও দিয়ে দিয়েছে। এবার তারপরে আমি ডায়াগ্রামটা এঁকেছি। প্রমাণ করতে হবে যে সিবিডি অর্থাৎ
সিবিডি আর সিডিবি, এটা হচ্ছে কিনা হাফ অফ বিএডি, অর্থাৎ বিএডি এই পুরো কোণটা। ঠিক আছে, করা যাক। তো প্রথমে এই অঙ্কে আমাদের বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য এইগুলো তো আমাকে প্রয়োগ করতেই হবে। তো আমি প্রথমে বিসি চাপের উপর যদি দেখি, বিসি চাপে কেন্দ্রস্থ কোণ কোনটা? বিসি চাপে কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিএসি, এইটা কেন্দ্রস্থ কোণ হয়ে গেল বিএসি, এই কোণটা। এবার কেন্দ্রস্থ কোণ যখন একটা বৃত্তস্থ কোণ আছে, বিসি চাপের উপর বৃত্তস্থ কোণ কি হবে না, এই কোণটা সিডিবি, এই কোণটা। এটা হচ্ছে দ্বিগুণ, দ্বিগুণ হচ্ছে বৃত্তস্থ সিবিডি, এটা আমরা পেয়েছি। এবার আমরা একইভাবে সিডি চাপের উপর দেখব, বিসি চাপ পেয়ে গেছি, এবার সিডি চাপের উপর দেখব। সিডি চাপে যেটা আমরা দেখব সেটা ঠিক এর অপোজিট, কেন্দ্রস্থ কোণ হয়ে যাবে তখন সিএডি ক্যাট সিএডি 2 ইনটু, এবার বৃত্তস্থ কোণ কোনটা হয়ে যাবে? বৃত্তস্থ কোণ হয়ে যাবে এইটা সিবিডি 2 ইনটু বৃত্তস্থ সিবিডি, এবং আমাদের হয়ে গেছে। এবার তুমি এই যে কেন্দ্রস্থ কোণ এই যে দুটো তুমি পেলে, এই দুটো তুমি যোগ যদি করে দাও, অর্থাৎ বিএসি আর সিএডি এই দুটো ফুল যোগ করে দিলে তো তুমি বিএডি পেয়ে যাবে। তো আমি বিএডি ইকুয়াল টু যদি লিখতে পারি এইভাবে, বিএডি ইকুয়াল টু বিএসি প্লাস সিএডি লিখতেই পারি। আর বিএসি ইকুয়াল টু কি 2 ইনটু সিবিডি, সরি প্লাস 2 ইনটু সিবিডি, এই পর্যন্ত আমরা বলতেই পারি, কারণ আমরা এই দুটো পার্ট থেকে এইখানে আমরা আসতে পারলাম। তো এখানে তোমরা লিখে দিতে পারো পূর্বে প্রমাণিত, পূর্বে প্রমাণিত, তুমি আর পড়েই ফেলেছো। তাহলে কি হবে, 2 ইনটু আর 2 কে ব্র্যাকেটের মধ্যে বাইরে যদি নিয়ে যাই, অর্থাৎ কমন যদি নিয়ে নিই, তাহলে কি হবে, এইদিকে সিডি পড়ে রইলো আর এইদিকে এটা হবে তোমার 2 ইনটু সিডিবি, এটাও আমার একটু ভুল হয়েছে, সিডিবি হবে 2 ইনটু সিডিবি। দুইটা যদি এইদিকে চলে যায়, হাফ হয়ে যায়, তাহলে আমার প্রমাণটা হয়ে গেল। অর্থাৎ সিবিডি প্লাস সিডিবি সমান হাফ ইনটু বিএড, এই প্রমাণটাই তোমাদের চেয়েছে, এই প্রমাণটা হয়ে গেল। তো প্রমাণটা খুব একটা কঠিন কিছু নেই, তোমার এরকম একটা চতুর্ভুজ আঁকতে হবে, চতুর্ভুজ এঁকে তুমি এর কর্ণগুলোকে জয়েন করে দিই, কর্ণ করে নাও। কর্ণ করে যাওয়ার পর যে বিসি আর সিডি এই দুটো চাপের উপর তুমি কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণগুলো আইডেন্টিফাই করে ফর্মুলা এইভাবে বসিয়ে দাও। এবার তোমাকে যেটা চেয়েছে যে বিএডি, এইটা চেয়েছে বিএডি, এই কোণটা লেখো। বিএডি কোণকে তুমি দুটো ভাগে ভাগ করতে পারছো, বিএসি কোণ আর সিডি কোণ। সেইগুলো যদি তুমি কেন্দ্রস্থ কোণে যেগুলো পেয়েছো সেগুলো বসিয়ে দাও, তাহলে প্রমাণ হয়ে যাবে। তো আমরা এরপর 13 নম্বর অর্থাৎ শেষ অঙ্কের দিকে এগিয়ে যাচ্ছি। তো যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর কোনো যদি প্রবলেম তোমাদের থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাও, আমরা যথাযথ চেষ্টা করব। এরপর আমরা 13 নম্বর অঙ্কের দিকে, এবার আমরা 13 নম্বর প্রবলেমে চলে আসছি। 13 নম্বর প্রবলেমটা তোমাদের যেটা বলেছে যে এবিসি এর পরিকেন্দ্র ও এবং ওডি বিসির উপর বাহুর উপর লম্ব, প্রমাণ করেছে বিওডি ইকুয়াল টু বিএসি। প্রমাণ যেটা বলেছে যে বিওডি এটা হচ্ছে কিনা বিওসি। আমরা এই চ্যাপ্টার বলবো যে
যে পার্টটা বসে দেখি 7.1 এর একদম শেষে এসে পৌঁছেছি। তো আমাদের যে এত কটা অঙ্ক করেছি, অঙ্ক কটার মধ্যে যেটা আমাদের মূল উদ্দেশ্য বা ভাবনা, যে আমাকে যাই হোক করে হোক একটা কেন্দ্রস্থ কোণ পেতে হবে, তারপরে আমার একটা তার করেসপন্ডেন্ট বৃত্তস্থ কোণ পেতে হবে। এরপর আমরা ওখানে কি করব না, ওখানে কেন্দ্রস্থ কোণ ইকুয়াল টু 2 ইন্টু বৃত্তস্থ কোণ, এই একটা ফর্মুলা ইউজ করব। তো আমরা এই যে প্রবলেমটা এখানে আমরা পেয়েছি, যে বলেও দিয়েছে যে প্রমাণ করতে হবে যে বিওডি ইকুয়াল টু বিওসি। আমি ডায়াগ্রামটা অলরেডি এঁকে নিয়েছি, তোমরা দেখে নিয়ে করতে পারো। তো বিওডি এইটা, আর বিওসি অর্থাৎ বিএসি, আমার লেখা হয়েছে বিএসি অর্থাৎ এই কোণটা, এরা প্রমাণ, এরা যে সমান এটা হয় প্রমাণ করতে হবে। তো এই প্রবলেমটার মধ্যে খুব একটা কঠিন কিছু নেই। এবার যেটা বলে দিয়েছে যে ওডি আর বিসির উপর লম্ব, যে এটা একটা খুব স্পেশাল কেস, যে ওডি বিসি এর উপর লম্ব। আর ওডি বিসির উপর লম্ব বলতে আমাকে কিন্তু এর আগের যে চ্যাপ্টারটা পেয়েছি, অর্থাৎ তোমরা কোষে দেখি 3.1 যে পড়েছিলে, যে কোনো একটা কেন্দ্র থেকে যদি তুমি লম্ব কোনো জ্যার উপর যদি তুমি টানো, সেটা ওই জ্যাটাকে কিন্তু সবসময় সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ এখানে ওডি লম্ব বিসি এটা আমার বলে দিয়েছে। তাহলে আমি এখান থেকে আমি এটা বলতে পারি যে বিডি ইকুয়াল টু ডিসি। বিডি ইকুয়াল টু ডিসি যদি হয়ে যায়, তাহলে আগের অঙ্কের মতো তুমি বলতেই পারো যে, আগের অঙ্ক বলি, আগের এর প্রমাণ তোমরা এর আগেও পেয়ে যাবে, বসে দেখি 3.1 এপিসোড গুলো যদি দেখো এখানেও পেয়ে যাবে। তাহলে যেটা হবে যে এই দুটো ত্রিভুজ সদৃশ্য। তো কিভাবে প্রমাণ করবে না, ওডি তো এখানে হয়ে গেল সাধারণ, আর এখানে যেহেতু লম্ব বলেছে তাহলে এই দুটো কোণ তোমার হয়ে যাচ্ছে কি বলে, কোণ দুটো হয়ে গেল 90 ডিগ্রি কোণ ও ডিবি ইকুয়াল টু কোণ ওডিসি। আর ওবি আর ওসি এরাও তো সমান, ওবি ইকুয়াল টু ওসি। ওবি ইকুয়াল টু ওসি আমরা তো আমরা পাচ্ছি, এটা কোত্থেকে পাচ্ছি না, এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তো আমি এই পার্টটা থেকে তো বলতেই পারি যে এই দুটো ত্রিভুজ সমসম। যদি ত্রিভুজ দুটো সমসম হয়ে যায়, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে কোণ বিওডি ইকুয়াল টু কোণ ডিওসি, এই দুটো কোণ। তাহলে আমি বলতে পারি যে এই যে তোমার বি ও সি কোণটা আছে, এটা হচ্ছে 2 ইন্টু বিওডি। এই রিলেশনটা আমাদের এই অঙ্কটা করতে খুব কাজে লাগে। এবার আমরা এই পর্যন্ত পেয়ে গেলাম। এবার আমাদের যাই হোক করে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য প্রয়োগ করতে হবে। তো আমরা কোনখানে প্রয়োগ করবো, আমাদের বিএসি একটা কোণের কথা বলে দিয়েছে। তো বিএসি কোণটা কি হলো, বিএসি কোণটা তুমি যদি দেখো বিসি চাপের উপর বৃত্তস্থ কোণ হয়ে যাচ্ছে কিন্তু তোমার বিএসি। বিএসি নিশ্চয়ই একটা তাহলে কেন্দ্রস্থ, বিএসি করেসপন্ডেন্ট একটা নিশ্চয়ই কোনো কেন্দ্রস্থ কোণ থাকে। এবং কেন্দ্রস্থ কোণ কোনটা, বিওসি। দেখো বিসি চাপের উপর এখানে একটা কেন্দ্রস্থ কোণ হয়েছে, এটা কি হয়ে যাবে, বৃত্তস্থ কোণের হাফ হয়ে যাবে, হাফ কেন্দ্রস্থ বিওসি। এগুলো তো হলো। এখন বিওসি ইকুয়াল টু 2 ইন্টু বিওডি, এটা আমরা অলরেডি পেয়ে গেছি। এখানে তারপরের লাইনে আমরা বসিয়ে দেবো হাফ ইন্টু 2 ইন্টু বিওডি, 2 কেটে গেল। তাহলে কি হলো, হাফ ইন্টু বিএসি ইকুয়াল টু বিওডি, এটা প্রমাণ হয়ে গেল।
প্রমাণিত। এটাই তোমাদের হচ্ছে বিওডি ইকুয়াল টু বিএসসি, আমরা একটু ঘুরিয়ে লিখেছি, ডাজন্ট ম্যাটার। তো এই চ্যাপ্টারটা 13 নম্বর চ্যাপ্টার বলি, বসে দেখি 7.1 এর বড় কোশ্চেন গুলো কিন্তু শেষ হয়ে গেল। তো আমাদের যেটা কথা যে 13 নম্বর কোশ্চেনটায় খুব একটা কিছু ট্রিকি ব্যাপার নেই, ট্রিক যেটা একটাই আছে, তোমাকে আগের চ্যাপ্টারটা মনে রেখেছো কিনা সেটা তোমার টেস্ট করার জন্য এই একটা দিয়ে দিয়েছে যে ওডি হচ্ছে বিসির উপর লম্ব। এখান থেকে তোমার ইন্টারপ্রেট করে বলতে হবে যে এই স্টেটমেন্টটা যে বিওডি ইকুয়াল টু ডিওসি, অর্থাৎ এই কোণটা যদি না তুমি সমান প্রমাণ করতে পারো তাহলে তুমি কিন্তু এই লাইনে যেতে পারবে না, বিওসি ইকুয়াল টু বিওডি। তো তারপর তোমার তো সহজ, তারপর তুমি এখানে বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণের ফর্মুলাটা তুমি পরপর বসিয়ে গেলে, এখানে মানটা সাবস্টিটিউট করে দিলে তোমার প্রমাণ শেষ। তো এই ভিডিওটা এখানেই শেষ হলো। তো তোমাদের যদি কোনো রকম প্রবলেম থেকে থাকে, এই যে ভিডিও যে 3খানা অঙ্ক হলো এটা ছাড়াও অনেক প্রবলেম থেকে থাকে, তো তোমরা অবশ্যই সেগুলো জানাও। আর যেটা তোমরা জানাতে ভুলবে না যে এর আগে যে এপিসোডগুলো এসেছে এই বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্যের বড় কোশ্চেনগুলোর ব্যাপারে, সেগুলো অবভিয়াসলি ডেসক্রিপশন বক্সে গিয়ে চেক করো, তোমরা অলরেডি পেয়ে যাবে। আর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। এর পরের ভিডিওয়ে আমরা এর শর্ট কোশ্চেনগুলো করবে, অবশ্যই তোমরা দেখো। থ্যাংক ইউ।